প্রতিযোগিতায় সফলতার জন্য, কখনো বা আর্থিক সাফল্য, কখনো বা শিক্ষার সাফল্য ইত্যাদি ইত্যাদিতে, তখন আমাদের কোথাও মনে হয় যে হ্যাঁ, আমাদেরও মানসিক শান্তির দরকার। সেই মানসিক শান্তির খোঁজে আমরা চেষ্টা করেছি বাংলার বাউল গানকে আপনাদের সামনে উপস্থাপিত করতে। এই বাউল গান, যার ইতিহাস অত্যন্ত প্রাচীন, মানুষকে শিক্ষাদান করবার জন্য, মানুষের মানবিকতা বোধকে, সামাজিকতা বোধকে তুলে ধরবার জন্য যে বাউল গানের সূচনা হয়েছিল, আজ আমরা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করি। বাউলের যে দেহতত্ত্বের কথা, যে সামাজিকতার কথা, বাউল তার একটানা সুর তুলে গ্রাম বাংলার অলিতে গলিতে মেঠো পথ ধরে ঘুরে বেড়ায়। সে জানে না বিশ্বায়ন কি জিনিস, সে জানে না পৃথিবীর লক্ষ্যে এক ব্রহ্মাণ্ড সৃষ্টির চেষ্টা, সে জানে না মত্ত থাকি সর্বদা। আপনাদের সামনে অথবা 25384496 এবং বিধাননগর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করুন এই নম্বরে 2311 আমরা দেখিয়েছি আবর্ত ঘড়ির মাধ্যমে জন্ম এবং মৃত্যু, তার মধ্যে রয়েছে মানব জীবনের যৌবন এবং কাম, সমস্ত ব্যাপারটা। এই দেখুন, মানুষের পার্থিব আকাঙ্ক্ষিত বহু জিনিস রয়েছে এখানে, যেগুলো এই ছবিটার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে। আলটিমেটলি রইলেও তো স্বাধীন ঘর বাড়ি, কেহ কাটে বাস, কেহ কাটে মানে পাড়ায় ধরি, আলটিমেটলি যেতে হবে সত্য মূল্য যদি নিয়ে থাকে, জীবনের কোন একটি ফলবান ভাবনা যদি তবে এই ছবির এখানে আমরা বোঝাবার চেষ্টা করেছি, যেটা দেখুন রাবণকে বধ করা হয়েছে, কিন্তু রাবণ রূপী যে অসুর, সত্যি কি অসুর এখনো সেই অসুর কিন্তু এখনো সমাজের বিভিন্ন জায়গায় রয়েছে, যার সিম্বল বিভিন্ন সমাজে। ওইখানে দেখুন আমরা দেখিয়েছি একটা বাঁশি, তলায় রয়েছে তলোয়ার। কৃষ্ণ নাকি বধ করেছে কংস, বাঁশি কৃষ্ণর সিম্বল, তলোয়ার হচ্ছে কংসের সিম্বল। সেই বাঁশি তলায় তলোয়ার দিয়ে আমরা বলেছি কৃষ্ণ বধ করেছে কংস। আর এই যে পেছনে যে গান শটে যেগুলো আঁকা রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছবিগুলো দেখছি, যেহেতু অনেক দেহতত্ত্বের মূল কথা হচ্ছে সূর্য, শক্তির উৎস, সেই শক্তির উৎস হিসেবে সূর্যই আমাদের মায়ের মূর্তি। আর প্রথম গেটের উপরে দেখবেন আছে শক্তির উৎস। মাকে আমরা এনেছি একদম পল্লী বাংলার, একদম পল্লী বাংলার রূপে আমরা উপস্থাপনা করেছি, একটা স্তব্ধ স্থিমিত হয়ে। কোনো হিংসা বা কোনো উগ্রতার কোনো স্পর্শ নেই। মায়ের ত্রিশূল এখনো ওষুধের বুকে পড়ে, কিছু ক্ষমা প্রার্থী। প্রত্যেকটা মায়ের কপালে দেখুন চন্দনের তিলক, কোনো